সো গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেশে আমাকে সকাল উঠে কী কী করতে হয় তোমরা সবাই দেখেছো, কিন্তু জয়পুরে আমাকে কী কী কাজ করতে হয় সকালবেলায় সেটাই তোমাদের আজ দেখাবো। তো চলো। তো জয়পুরে আমাকে খুবই সকাল সকাল উঠতে হয়। তো দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বাজে 6:30। তো আমাকে 6:30টার সময় রোজ উঠতে হয়। আর এখানে ঘুম থেকে উঠে প্রথমে আমি জানালাটা খুলে দিলাম। তো গুড মর্নিং জয়পুর। তো তারপরে আমি বসে পড়লাম সবজি নিয়ে। তো এখানে সব রকম সবজি আছে, তোমরা দেখতে পাচ্ছ আলু, পেঁয়াজ, ফুলকপি, করলা, বেগুন। এবার আমি সবজিগুলো কেটে নেব এবং সবজিগুলো কেটে তোমাদের দেখো আমার সবজি কাটা হয়ে গেছে। এখানে সব রকম দিয়ে আমি আজকে তরকারিটা বানাবো। আর এদিকে গ্যাসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো তারপর আমি চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দেব। ভাতটা একদিকে হবে আর একদিকে তরকারিটা। তারপর চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম। তো দেখো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো এর মধ্যে আমার ভাতটাও হয়ে গেছে আর এদিকে এই যে দেখতে পাচ্ছ গ্যাসে তরকারিটা ফুটছে, তরকারিটাও হয়ে এসেছে। তো শুধু একটা তরকারি আর একটু বেগুন ভেজেছিলাম। তো এই যে এটা ভাত তরকারি তো হয়ে গেল, কিন্তু তারপরেও আমার কাজ শেষ হয়নি। এই যে এখানে আমাকে ভাত, ডাল, তরকারি ঢেলে জোড়াতে দিতে হয়েছে, কারণ বড়মশাই খেয়ে যাবে এবং নিয়ে যাবে, সেটা লাঞ্চে খাবে। তো এদিকে আমি ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিলাম। আর তারপরেই শুনতে পেলাম যে নিচে কাচরার গাড়ি আসছে, মানে নোংরা ফেলার গাড়ি। তো এখানে রোজ সকালেই কাচরার গাড়ি আসে আর বেশিক্ষণ দাঁড়ায় না। ওই জন্য দেখতে পাবে তোমরা যে সবাই আমার জয়পুরের এই জিনিসটা খুব ভালো লাগে। বেশ সবার ঘরের সামনে সামনে গাড়ি আসে, বেশি দূর যেতেও হয় না। তো গাড়িতে সবাই কাচরা ফেলে দেয়। আর এই আমি যে বিল্ডিংয়ে থাকছি ওই বিল্ডিংটা সত্যিই খুবই ভালো। এখানে সব রকম জিনিস সব কিছু এখানে বিক্রি করতে আসে। দেখো এই যে এখানে আর একটা ফেরিওয়ালাও চলে এসেছে। তো ততক্ষণে বড়মশাই টিফিনটা প্যাক করে নিয়েছে আর ওর টাইম হয়ে গেছে, 8:30 বেজে গেছে, তাই ও কাজে চলে গেল। আর এদিকে আমি ওপরে জানলা থেকে ভিডিও করছিলাম, ও বুঝতে পারেনি, তো কাজে যাচ্ছে। তাই এখানে প্রায় সব লোকই এরকম সকালে, আবার সন্ধ্যার দিকে মানে 5:30 6টা যার যেটা টাইম সেই টাইমে। এরপর আমার ঘরের অবস্থা দেখো, সব বাসন কোসন ছিটিয়ে পড়ে আছে। তো প্রচুর বাসন হয়েছে, আমাকে এখন তারপর আমার এখানে দেখতে পাচ্ছ যে আমার ঘরটা পরিষ্কার করে ঘর মোছা হয়ে গেছে। আর ওদিকে বাসনগুলো নিয়ে চলে গেছিলাম, তাই বাসন মাজা হয়ে গেছে। আর বাসন মেজে আমি এখানে সব ক্লিন করে দিয়েছি। তোমার সব কাজ হয়ে গেছে, এটুকুই হচ্ছে আমার সকালের কাজ। এরপর শুধু স্নানটা বাকি। তো স্নান করলে আমার সব কাজ কমপ্লিট। তোমরা দেখতেই পেলে যে আমার সকালে উঠে কত কাজ থাকে। আর তোমাদের কার কার এত কাজ থাকে আমাকে কমেন্টে জানাবে।